আজকে এমন একটা প্রবাসী মা ও ছেলের গল্প আপনাদের সাথে শেয়ার করব, যেটা শোনার পর আপনার চোখে পানি চলে আসবে। সাকিবের বাড়ি রংপুর। সাকিবের বাবা বেঁচে নেই। সাকিবের পরিবারে আছে শুধুমাত্র সাকিবের মা। সাকিবরা খুবই গরিব। সাকিবের মার চিন্তা ভাবনা, ছেলেকে হয়তো সৌদি আরব পাঠালে ছেলের ভাগ্যের চাকা ঘুরে যাবে। সাকিবের বাবার রেখে যাওয়া যে সম্পত্তি ছিল, সাকিবের মা সেইটা বন্ধক রেখে এবং কিছু টাকা ধার দেনা করে সাকিবকে সৌদি আরব পাঠায়। সাকিব সৌদি আরব যাওয়ার পর কোনোভাবেই সাকিবের মন কাজে বসছিল না। সাকিব প্রত্যেক দিন তার মাকে ফোন দেয়, ভিডিও কলে জিজ্ঞেস করে, মা কেমন আছো, তোমাকে ছাড়া আমার ভালো লাগে না, আমার খুবই খারাপ লাগে প্রবাসে একা একা। এইভাবে বেশ কিছুদিন চলতে থাকে। অবশেষে সাকিব কন্টিনিউ কাজ করা শুরু করে একটা কোম্পানিতে। সাকিব কন্টিনিউ যখন কাজ করা শুরু করে, সাকিব বেতন পায়। বেতনের টাকা অল্প কিছু সাকিব খাওয়ার জন্য রেখে তার মাকে সম্পূর্ণ টাকা পাঠিয়ে দেয়। এইভাবে কয়েক মাস সাকিবের মা দেনা পাওনা পরিশোধ করতে থাকে। কাজ শেষ করে সাকিব যখন প্রত্যেক দিন বাসায় আসে, বাসায় এসে অবসর সময় সে টিকটকে ভিডিও দেখে পার করে। টিকটকে ভিডিও দেখার সময় হঠাৎ করেই একটি অশ্লীল অঙ্গভঙ্গি করছে এমন একটা নারীর ভিডিও সাকিবের সামনে চলে আসে। সেই ভিডিওর স্ক্রিনে লেখা থাকে, একবার খেলাধুলা করলে 100 রিয়াল, দুইবার খেলাধুলা করলে 200 রিয়াল। সাকিবের এই অশ্লীল ভিডিও দেখে নিজেকে নিয়ন্ত্রণ করা প্রাথমিক অবস্থায় কষ্ট হয়ে যায়। তারপর প্রত্যেক দিনকার মতোই সাকিব যখন কাজ শেষ করে বাসায় আসে এবং টিকটকে এই মেয়ের অশ্লীল ভিডিও দেখতে থাকে, তখন সাকিব এক পর্যায়ে সেই মেয়েকে মেসেজ দেয়। সেই মেয়ে তার ঠিকানা দিয়ে বলে, ঠিক আছে, এই ঠিকানায় তুমি চাইলে আসতে পারো, তবে একবারের জন্য আমাকে দিতে হবে 100 রিয়াল। এমন অবস্থায় সাকিবের কাছে কোনো টাকা নেই। সাকিব এক বন্ধুর কাছ থেকে 100 রিয়াল হাওলাত নিয়ে ওই মেয়ের সাথে গিয়ে দেখা করে এবং একবার থেকে আসে। সাকিব ওই মেয়ের সাথে একবার থাকার পর সাকিবের মা তখন সাকিবকে ফোন দেয়। সাকিব সেই ফোনটা ধরে না। তারপর সাকিব বাসায় চলে আসে। ওই মেয়ের সাথে একবার থাকার পর সাকিবের মা আবারও যখন সাকিবকে ফোন দেয়, সাকিব বলে যে, কি হয়েছে মা, তোমার ফোন দিচ্ছ কেন? তখন সাকিবের মা বলে যে, বাবা, এই মাসে যদি সম্ভব হয় একটু বাড়িয়ে টাকা দিস, আর অল্প কিছু টাকা দেনা আছে, এইটা দিয়ে দিলে শেষ হয়ে যাবে। সাকিব বলে, ঠিক আছে মা, টেনশন করো না, আমার হাতে যখন টাকা আসবে আমি দিয়ে দিব। এমনি করে মাস শেষ হয়ে যায় এবং সাকিব বেতন পায়। সাকিব বেতন পায় প্রায় 40,000 টাকার মতো। এখান থেকে মাত্র 10,000 টাকা সাকিব তার মাকে দেয়। সাকিবের নেশা ওই দিকে যে কিভাবে সাকিব ওই মেয়ের কাছে যাবে, আবার একবারের জন্য 100 রিয়াল, দুইবারের জন্য 200 রিয়াল দিয়ে খেলাধুলা করবে। সাকিব পুনরায় আবারও ওই মেয়ের কাছে যায়, গিয়ে টাকাগুলো মেয়েকে দেয়, দিয়ে মেয়ের সাথে থাকতে শুরু করে। এইদিকে সাকিবের মা আবারও সাকিবকে ফোন দেয়, সাকিব ফোন ধরে না। সাকিব তার মায়ের ফোনে খুবই বিরক্ত, কারণ সাকিব আনন্দ ঘন মুহূর্ত পার করছে এক পতিতার সাথে। এমন অবস্থায় সাকিব ধীরে ধীরে তার মার ফোন ধরা কমিয়ে দেয়। মানদার খুবই অপমান করে সাকিবের মাকে। সাকিবের মাও সাকিবকে ফোন দিতে থাকে। সাকিব এভাবে ফোন অ্যাভয়েড করতে থাকে। একটা পর্যায়ে সাকিব বেতন পায় আর ওই মেয়ের কাছে চলে যায়, মাঝে মাঝে নেশাও করে এবং ওই মেয়ের সাথে থাকে। এখন সাকিবের মা ফোন দিলে আর সাকিব ফোন ধরে না। ধীরে ধীরে সাকিবের মা টেনশনে অসুস্থ হতে থাকে। ধীরে ধীরে সাকিবের মায়ের অবস্থা এমন হয় যে টাকার অভাবে একবেলা খেয়ে থাকে তো আরেক বেলা না খেয়ে থাকে। এখন আর সাকিবের মনে পড়ে না, মা তুমি কেমন আছো, মা তুমি কোথায় আছো, তোমাকে ছাড়া ভালো লাগে না। এখন সাকিব রঙের দুনিয়ায় হারিয়ে গেছে। টাকা ইনকাম করে আর টাকা উড়ায়, এতেই তার ভালো লাগা। সাকিবের মা না খেয়ে থাকতে থাকতে একটা পর্যায়ে এত অসুস্থ হয়ে যায়। এর মধ্যে আবার যারা টাকা পায় তারাও এসে নিয়মিত সাকিবের মাকে চাপ দিতে থাকে। সাকিবের মা এত যন্ত্রণা সহ্য করতে না পেরে অনেক বেশি অসুস্থ হয়ে যায়। অসুস্থ হয়ে যাওয়ায় আশেপাশের পাড়া প্রতিবেশীরা ডাক্তার ডেকে এনে ডাক্তার চিকিৎসা করে দেখে তার শরীরে গুরুতর টিউমার হয়েছে। এইটা অপারেশন না করলে টিউমার ফেটে যেতে পারে, সাকিবের মায়ের মৃত্যু হতে পারে। ডাক্তার 15 দিনের সময় দেয় সাকিবের মাকে এবং বলে, যদি সম্ভব হয় আপনি 15 দিনের মধ্যে অপারেশন করান, কিন্তু অপারেশন করাতে কমপক্ষে 50,000 টাকা লাগবে। সাকিবের মার কাছে নেই একটা টাকাও। সাকিবের মা এমনিতেই দিনের পর দিন না খেয়ে থাকে। 12 দিন পার হয়ে গেল। সাকিবের মা অনেক চেষ্টা করছে সাকিবের সাথে যোগাযোগ করতে। 12 দিন পার হয়ে গেল। সাকিবের মাও বুঝতে পারছে আর হয়তো সময় বেশি নেই। সাকিব যদি সঠিক সময় যোগাযোগ না করে, হয়তো বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটে যাবে। অবশেষে সাকিবের মা তার মেসেঞ্জারটা ওপেন করলো এবং সাকিবকে একটা মেসেজ দিল, বাবা, আমি মা আর কোনোদিন তোকে জ্বালাবো না, আর কোনোদিন তোর কাছে টাকা চাইবো না। তোর যেদিন সময় হয় তুই সেদিন আমার এই মেসেজটা শুনিস। অপারেশনের টাকা জোগাড় করতে না পেরে আমি হয়তো মারা যাবার কিছুদিনের মধ্যে। আমি মা বলছি, সাকিব, তোকে আর আমি কখনো জানাবো না বাবা, তুই যেখানেই থাকিস ভালো থাকিস। এক পর্যায়ে সাকিবের মা খবর পায় পাড়া প্রতিবেশীদের মাধ্যমে যে তার ছেলে এখন সৌদি আরবে মেয়েদের দেহে আকৃষ্ট এবং নিয়মিত নেশা করে। এই শুনে সাকিবের মা আরো বেশি অসুস্থ হয়ে যায়। সাকিবের মা মারা যায়।
আমি সকল প্রবাসী ভাইদের উদ্দেশ্য করে বলবো, আপনি বিদেশে থাকেন আর পৃথিবীর যে প্রান্তে থাকেন, মায়ের মনে কষ্ট দিবেন না। সর্বদা মার খোঁজ খবর রাখুন। আপনার মা চলে গেলে আর মা পাবেন না, পৃথিবীর সব পাবেন, কখনোই মা বাবা পাবেন না। তাই বেঁচে থাকা অবস্থায় মা বাবার যত্ন নিন।